हर हर शंभू जय शिव शंभू जय शिव शंकर কোথায় এসেছি দেখো। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমরা মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিলাম। জায়ু গাড়ি চালাচ্ছে আর পেছনে আমার দিদি ঈশা। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। এখন আমরা টানকুনি টোল প্লাজা ক্রস করলাম, দেখা যাক কখন পৌঁছাই, কারণ আমরা একটু রিল্যাক্সে যাচ্ছি, কোনো হড়বড়ি নয়। আমরা এখন রয়েছি বর্ধমান থেকে 10 কিলোমিটার পেছনে। বর্ধমান এখান থেকে আরও 10 কিলোমিটার যেতে হবে। এখন ঘড়িতে বাজে 8টা। তো আমরা এখন এখানে টিফিন করব, ব্রেকফাস্ট করব, একটু ফ্রেশ হয়ে নেব। এই যে এই ধাবা, রামধনু ধাবা, আর জায়গাটা খুবই সুন্দর। দেখো আমরা সবাই এখন ব্রেকফাস্ট করছি। ধাবার লুচি কেমন? এই যে আমাদের আলু পরোটা চলে এসছে। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। আমরা আসানসোলে এসে পৌঁছেছি। এখনো বহু দূর, প্রয়াগরাজ বহু দূর। আমাদের এখনো পর্যন্ত প্ল্যান চম্পারণ জঙ্গলটা ক্রস করে আমরা রান্নার জিনিসপত্র নিয়ে এসেছি, মানে একটা গ্যাস ওভেন নিয়ে এসেছি। একটা জায়গায় দেখে রান্না করে একটা ভাত একটা সবজি করে আমরা খেয়ে তারপরে আবার কন্টিনিউ করব জার্নিটাকে। এখনো পর্যন্ত রাস্তার কন্ডিশন ভালো। দু এক জায়গায় 2-3 মিনিটের জ্যাম পেয়েছিলাম, ডাইভারশন আছে প্রচুর। তো তোমরা যারা এই সময় যাচ্ছ, দুদিন পর 26 তারিখ আগে, তোমরা যারা 26 তারিখের আগে যাবে একটু ফাঁকা পাবে। কিন্তু ভাই 26 তারিখে শাহী স্নান আছে। শাহী স্নানে প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড়, মানে ধারণার বাইরে কি ভিড় হতে চলেছে 26 তারিখ। সেই জন্য আমরা এখন শাহী স্নান নেই, এখন আমরা যাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। শাহী স্নান 13 তারিখে চলে গেছে। আজকে হচ্ছে 16 তারিখ, সানডে। আমরা আজকে বেরিয়েছি। আমরা এখানে দাঁড়িয়েছি, দেখো সবাই, অনেক গাড়ি দাঁড়াচ্ছে, সব গাড়ি কুম্ভর দিকে যাচ্ছে। আর গাড়ির সামনে এই ফ্ল্যাগগুলো লাগাচ্ছে, আমরাও একটা লাগাবো। এই যে আমাদের গাড়ি, আর ওই দিকেও প্রচুর গাড়ি ফ্ল্যাগ লাগাচ্ছে। এখন আমরা আছি এই ধানবাদের কাছে। এই ধর, এখন পরেশনাথ পাহাড় ক্রস করছি। দেখো সামনেই পরেশনাথ পাহাড়। এখন ঘড়িতে বাজে 12:30। আর আমরা দেখো কোথায় আছি, পাশেই পরেশনাথ পাহাড় আমার পেছনে। আর একটা শাল গাছের নিচে খুব ছায়া দেখে আমরা দাঁড়িয়েছি। দেখো রান্নার তোড়জোড় হচ্ছে, আমরা পিকনিক করছি। দেখো কোথায়, পাশেই হাই রোড। এই যে পাশে হাই রোড, ওখানে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পটা চুজ করেছি এই কারণেই, এই যে আমাদের দিদিরা ওখানে যাতে ফ্রেশ হতে পারে। আর দেখো আমার সামনে পরেশনাথ পাহাড়, আর এখানে পিকনিকের তোড়জোড় হচ্ছে। কি রান্না হচ্ছে? এখন হচ্ছে ভাত হচ্ছে, আর আচ্ছা একটা মিক্স ভেজ হবে, আর ঢ্যাঁড়স ভাজা। এই যে গাড়িটা আমরা পার্ক করে দিয়েছি এখানে। দেখো এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। আমরা চম্পারণ জঙ্গলের পাশে চলে এসেছি। দেখো এই চম্পারণ জঙ্গল। তো আমরা আখের রস খেতে দাঁড়িয়েছি। এই যে गन्ने का जूस। गन्ने का जूस कितना करके? 20 रुपया। कितना करके? 20 रुपया। नमक दिया? প্রচুর জ্যামে ফেসে রয়েছি, অনেকক্ষণ লেগে গেল এই জ্যামে। জ্যাম কাটিয়ে আমরা পাড়ার মধ্যে দিয়ে এসেছিলাম। এখন ঘড়িতে বাজে রাত 8টা। আমরা চম্পারণ ক্রসিংটা জাস্ট ক্রস করেই একটা হোটেল পেয়ে গেছি। খুবই সুন্দর হোটেল, তোমাদেরকে দেখাবো রুমটা। 1500 টাকা করে পার রুম। আর আমরা যেই হোটেলে রয়েছি পিকে ইন্টারন্যাশনাল, খুবই সুন্দর। আর এই যে হাই রোডের পাশেই। তোমাদের সাথে কথা বলছি একদম ফ্রেশ এনাফ হয়ে, কারণ হোটেল খোঁজার পরে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ভীষণ এক্সস্ট লাগছে, এতটা জাম ফেস করে আসলাম। এখন আমরা ডিনার করব, ডিনার অর্ডার করে দিয়েছি। এই যে দেখো পিকে ইন্টারন্যাশনাল, আর এখানে আমাদের গাড়িটাকে পার্ক করেছি। আর এই যে আমরা ডিনার করব, আমরা বসে গেছি, অর্ডার দিয়ে দিয়েছি। এই ডাইনিং এরিয়া। এই যে আমরা ডিনার করব। কি অর্ডার করেছিস? হান্ডি মটন।
তন্দুরি নান, মিক্স ভেজ, আচ্ছা এগ ফ্রাই, আচ্ছা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চৌপাড়ান। কালকে আমাদের খুবই টায়ার্ড লাগছিল, ওই জন্য একটা হোটেল স্টে নিয়েছিলাম, এটা পিকে ইন্টারন্যাশনাল। তারই রুমটা আজকে তোমাদের দেখাচ্ছি। এই যে ঠিক এরকম রুমটা খুবই সুন্দর, এবং এই যে বাথরুমটা দেখো, মানে 1500 টাকায় খুবই ভালো রুম। টিভি আছে, এসি আছে, বেডটা এরকম ডাবল বেডের একটা রুম। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরোবো প্রয়াগরাজের উদ্দেশ্যে। দেখা যাক কতটা যেতে পারি। যেখানে সন্ধে হবে সেখানে আমরা স্টে নিয়ে নেব। রাতে আমাদের ড্রাইভ করার কোনো ইচ্ছা নেই। আর শুনেছি অনেকটা জায়গায় আবার জ্যাম আছে, 3-4 জায়গায় জ্যাম পড়বে। আর লাস্ট টাইম তোমাদের জ্যামের ভিডিওটা করে দেখাতে পারিনি, একটু বিজি ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম। আমি কিছুটা ড্রাইভ করেছি, জায়গাও কিছুটা ড্রাইভ করেছে। তো চলো ব্রেকফাস্ট করে এখন বেরোবো, রাস্তায় দেখা হচ্ছে। আমরা আবার জার্নিটা কন্টিনিউ করলাম। আর এই যে রোড কন্ডিশনটা দেখো, এখনো পর্যন্ত জ্যাম ফেস করিনি। আমরা আবার একটা জ্যাম ফেস করছি, এটা বিহারের একটা জায়গায়। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, দেখা যাক কি হয়, পরে আপডেট দিচ্ছি। আবার রোডের কাজ হচ্ছে, ওর জন্যই প্রচন্ড জ্যাম, মানে রাস্তাটা ন্যারো হয়ে গেছে। কালকেও জ্যাম ছিল। এই যে রোডের কাজ হচ্ছে এখানে এসে ডাইভারশন একটু ন্যারো হয়ে গেছে রোডটা। আর দেখো লাইনটা দেখো একবার গাড়ির। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমরা চলে এসেছি সোন নদী। এই যে অনেকটাই চড় পড়ে গেছে নদীর। এই যে এদিকে কিছু খানিকটা জল আছে, আবার ওইদিকে আবার চড় পড়ে গেছে। জ্যাম ফ্যাম কাটিয়ে অনেকক্ষণ পর আমরা 2 মিনিটে একটু ব্রেক নিলাম। আর এই যে রোডের পাশেই প্রচুর ট্রাক। আর এখানে একটু হালকা কিছু খেয়ে নেবো আমরা, তারপর একটা জায়গায় দাঁড়াবো। 30 মিনিট পর ভালো একটা জায়গায় দাঁড়িয়ে ওখানে একটা পিকনিক মতন আবার আমাদের লাঞ্চ প্রিপেয়ার হবে। তারপর আমরা লাঞ্চ করে তারপর এখান থেকে বেরোবো। আমরা খুব সুন্দর একটা লোকেশন পেয়ে গেছি। দেখো দুটো গাছের মাঝখানে একটু ছায়া আছে, এখানে গাড়ি পার্ক করেই দেখো আমাদের পিকনিকের তোড়জোড় হচ্ছে। লাঞ্চ করব, তারপর বেরিয়ে যাব। হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আমাদের সময়। এরপরে ডিরেক্ট আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে যাব। আর এই যে পাশেই হাই রোড, আর দেখো লোকেশনটা, মানে সর্ষে বাগান হয়ে রয়েছে। অনেকটাই আমাদের রান্না কমপ্লিট। লাস্ট হচ্ছে কি হচ্ছে এখন, ভাত হয়ে গেছে, তাই তো? ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, সবজি হয়ে গেছে, এখন ডিমের কষা করব। বাহ, আর কি চাই? ভাত হয়ে গেছে, একটা মিক্স সবজি আর ডিমের কষা, আর কি চাই ভাই? এরকম মানে 1-1.5 ঘন্টার মধ্যে দারুণ। আমরা খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করব। খুব সুন্দর সেটিংটা হয়েছে, বলো? রান্না মানে এক ক্লাস রান্না হয়েছে। ফাইনালি আমাদের রান্না বান্না সব কমপ্লিট। দেখো এই যে প্লেন রাইস, আন্ডা কারি, আর এই যে মিক্স সবজি। এই যে দেখো, তো তাড়াতাড়ি আমরা ফিনিশ করে চলো দেখা হচ্ছে পরে। এখন ঘড়িতে বাজে 7টা। আমরা বারাণসী ক্রস করা অনেকটাই চলে এসেছি, প্রয়াগরাজের দিকে যাচ্ছি। আর বারাণসীতে একটু জ্যাম পেয়েছিলাম, ব্রিজের ওপর অনেকটা ডাইভারশন ছিল। আর সামনে রোড কন্ডিশন এখন একটু ক্লিয়ার আছে, ট্রাফিক। দেখা যাক রাস্তার কি কন্ডিশন, সামনে গেলে বোঝা যাবে। আর আমাদের আজকে প্ল্যানিং প্রয়াগরাজে রাতের মধ্যেই ঢুকে যাওয়া। আর যদি স্টে পাই স্টে নিয়ে নেবো, আর না হলে কোনো একটা জায়গা দেখে হল্ট করে, হ্যাঁ গাড়ি দাঁড় করিয়ে গাড়ির মধ্যে রেস্ট নেবো। আমরা ভোরবেলায় স্নান করে বেরিয়ে আসবো। প্ল্যানিং ইচ্ছা আছে এখনো পর্যন্ত, কালকে ভোরবেলায় স্নান করে আমরা রাম মন্দিরের দিকে যাব, অযোধ্যা। দেখা যাক কি হয়, সবই ভোলেনাথের ইচ্ছে। তো জয় ভোলেনাথ, ভোলে শম্ভু, হর হর মহাদেব। এখন ঘড়িতে বাজে সন্ধে 8টা। আমরা একটা স্টে নিয়ে নিয়েছি। আমাদের এখনো পর্যন্ত প্ল্যান একটু চেঞ্জ হলো, কারণ আমরা রাতে প্রয়াগরাজ ঢুকবো না, কারণ ওখানে স্টে নাও পেতে পারি। ওই জন্য আমরা প্রয়াগরাজ থেকে প্রায় 60 কিলোমিটার দূরে আছি, ওই জন্য আমরা একটা স্টে নিয়ে নিয়েছি। এই যে এখানে প্রকাশ হোটেল, এখানে আমরা এখন ডিনার করব। আর রাতেরটুকু থাকার জন্য একটা ঘর নিয়ে নিয়েছি। এখনো পর্যন্ত প্ল্যান ভোর 3টের সময় আমাদের বেরোনোর প্ল্যান আছে। ভোরবেলা আমরা স্নান করব, দেখা যাক কি হয়। আর এই যে একদম
পাশেই হাই রোড, ন্যাশনাল হাইওয়ে 19 আর এশিয়ান হাইওয়ে 1। এখন ঘড়িতে বাজে 2:30 আর আমরা এই হোটেল থেকে এখন প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরোলাম। এখান থেকে 60 কিলোমিটার। আমাদের ইচ্ছা আছে ভোরবেলায় স্নান করা। এবার রাস্তার কোথায় কি পুলিশ আটকায় এখান থেকে বোঝা যাচ্ছে না, গিয়ে বোঝা যাবে। তোমাদেরকে পরে আপডেটটা দিচ্ছি। রাত্রি 3টে বাজে আর ছোটো গাড়ির জ্যামটা একটু দেখো, কত ছোট গাড়ি যাচ্ছে, সবাই যাচ্ছে সব স্টেট থেকে, ঝাড়খণ্ড, বিহার। ফাইনালি আমরা চলে এসেছি মেলার পাশে চলে এসেছি। ওই যে মেলা, আজকে একটু রাশ কম আছে দেখতে পাচ্ছি, সেই জন্য গাড়ি সব এন্ট্রি দিচ্ছে এখান থেকে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কুম্ভ, মহাকুম্ভ মেলা। এখন ঘড়িতে বাজে সকাল 5টা। আমরা ফাইনালি কুম্ভ মেলায় পৌঁছে গেছি। এই যে, আর এদিকে পুরো মেলা স্টার্ট, এদিকেও পুরো মেলা স্টার্ট। আমরা চলে এসেছি মহাকুম্ভতে। দেখো, এখন বাইক নেব, বাইকে করে সঙ্গমে যাব। আমরা বাইক ভাড়া করে নিয়েছি। দেখো এই যে ঈশান আমার সাথে, দুজন 400। এখান থেকে একটা ঘাটে নিয়ে যাবে, ওখান থেকে আমরা নৌকা করে তারপরে আমরা যাব হচ্ছে সঙ্গম। আরো দুটো বাইক আসছে, আমরা টোটাল 5 জন। আমরা এখন আছি সেক্টর 20। এই যে 20 ক্রস করে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি। ত্রিবেণী সঙ্গমের দিকে যেতে এই রেল ব্রিজটা পড়ে, দুটো পরপর রেল ব্রিজ, তারই নিচ দিয়ে যাচ্ছি আমরা। সামনে একটা রোড ব্রিজ আছে, তারপরে হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আমরা ত্রিবেণী সঙ্গমের খুব কাছে চলে এসেছি। দেখো এই যে সামনেই ত্রিবেণী সঙ্গম, এখানে আমরা স্নান করব। ফাইনালি আমরা চলে এসেছি, দেখো ত্রিবেণী সঙ্গম। এই যে প্রচুর ভিড়, আর এখানে সবাই স্নান করছে। হর হর শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শঙ্কর। দেখো কোথায় এসেছি, দেখো এই যে সবাই স্নান করছে এখানে। এই যে আজকে আমাদের স্নান করব মহাকুম্ভের উদ্দেশ্যে। আমাদের স্নান কমপ্লিট। আমরা এখন যাচ্ছি যেখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে সেদিকে, একটু হেঁটে যাব, তারপরে বাইক নেব। এখান থেকেও বাইক পাওয়া যায়, কিন্তু বাইকটা যেতেই তো সময় লাগবে। দেখো প্রচুর লোক সামনে, এই যে প্রচুর লোক। দেখো ওই যে রেল ব্রিজ রয়েছে, আর হচ্ছে রোড ব্রিজ, তার নিচ দিয়েই যাব। এত লোক আজকে, এটাই নাকি আজকে সবাই বলছে লোক কম আছে, কিন্তু আমাদের কাছে প্রচুর মানুষজনের ভিড়। এত যে বাইকে করে যাব সেই জায়গাটুকু নেই। আর এখানে প্রচুর দোকান রয়েছে, আর আশেপাশে প্রচুর আখড়া, অনেক আখড়া বন্ধ হয়ে গেছে। এই যে, আর সামনে একটা আখড়া রয়েছে। দেখি আমরা একটু মেলাটাকে এক্সপ্লোর করছি কিছুক্ষণ, তারপরে বাইক নেব। অনেকটা হাঁটার পর আর পারছি না, তো আমরা এই বাইক নিয়ে নিয়েছি 200 টাকা করে। বলো হর হর